আরও নতুন চাপে সরকার, সেরকমই মনে হচ্ছে। ওবায়দুল কাদেরের বক্তব্যই প্রমাণ করে যে আসলে আওয়ামী লীগ সরকার আগের চাইতে আরও নতুন চাপে আছে। ভিতরে ভিতরে কিছু একটা চলছে, না হলে ওবায়দুল কাদের এরকম কথা বলতেন না। দর্শক, আমরা বিশ্লেষণ করছি 16 মার্চ 24 একটা নিউজের শিরোনাম, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প ব্যবস্থা নেই ওবায়দুল কাদের। মানে এই কথাটা কেন বলছেন? এটা তো সবাই জানে, পাগলেও বুঝে যে বাংলাদেশে বা গণতান্ত্রিক দেশে সরকার পরিবর্তনের পদ্ধতি হচ্ছে নির্বাচন। অন্য কোনো পদ্ধতিতে সরকার পরিবর্তন আসলে করা যায় না, এটা তো একেবারেই এস্টাবলিশড। আর সেটা করলে সেটা অবৈধ। হ্যাঁ, যদি ঐক্যমতের ভিত্তিতে কোনো তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, দ্যাটস ডিফারেন্ট কেস, তারও সাংবিধানিক বৈধতা দরকার। কিন্তু স্বাভাবিকভাবে নির্বাচনেই সরকার পরিবর্তনের একমাত্র পদ্ধতি, এটা সবাই জানে। তো এই জানা বিষয়ে ওবায়দুল কাদের কেন বলছেন? এটা বলছেন এই কারণে, হয়তো যে নির্বাচন ছাড়াই সরকার পরিবর্তনের কোনো প্রক্রিয়া বা কোনো তৎপরতা হয়তো বা চলছে, এই কারণে তাকে এটা বলতে হচ্ছে। হ্যাঁ, এটা অসম্ভব নয়। বিশেষ করে কিছু গুঞ্জন যেহেতু আমাদের বাজারে আছে, এক, ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে বাড়াবাড়ি করছে, সেজন্য যুক্তরাষ্ট্র পশ্চিমারা খুব সিরিয়াস। এজন্যে মারাত্মক কিছু তারা করতে পারে। তো এটাকে সরকার পরিবর্তনের চেষ্টা হিসাবে আওয়ামী লীগ ভয় পেয়ে থাকতে পারে। এই কারণেই হয়তো বা এই কথা বলে থাকতে পারেন। আবার মধ্যবর্তী নির্বাচনের কথাও চলছে বলে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে, যদিও এর সত্যতা সম্পর্কে আমার যথেষ্ট সন্দিহান। এখন এই মধ্যবর্তী নির্বাচনের দাবি করার অর্থ কী? মধ্যবর্তী নির্বাচন যদি হয়, সাপোজ, যদিও এরকম সম্ভাবনা দেখি না, যদি হয় তাহলে তো নিশ্চিত বিএনপি অংশগ্রহণ করবে, বা বিএনপি বা সবাইকে নিয়েই তো মধ্যবর্তী নির্বাচন হবে, এই তো। নাহলে তো আর মধ্যবর্তী নির্বাচনের কোনো অর্থ হয় না। 7 জানুয়ারির মতোই যদি একটা ডামি নির্বাচন করে, তাহলে মানে 7 জানুয়ারির মতো যদি একটা ডামি নির্বাচন মধ্যবর্তী নির্বাচন হিসেবে আবার করে, তার তো কোনো অর্থ নেই। এর মানে মধ্যবর্তী নির্বাচন হওয়া মানে বিএনপি, জামাত বা সকল বিরোধী দল অংশগ্রহণ করা। আর বিএনপি, জামাত সকল বিরোধী দল অংশগ্রহণ করলে মোটামুটি একটু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে নিশ্চিত আওয়ামী লীগ হেরে যাবে। তা এটাকেও একটা ষড়যন্ত্র হিসেবে বা সরকার পরিবর্তনের চেষ্টা হিসেবে ওবায়দুল কাদের দেখে থাকতে পারেন। এ কারণে বলছেন যে 5 বছর পর পর নির্বাচন, ওই মধ্যবর্তী নির্বাচন এগুলো কিছু না, এগুলো মামুবাড়ির আবদার, এগুলো চলবে না। তো এরকম তৎপরতা চলছে বলেই তিনি বলছেন, বা এরকম কোনো তৎপরতা বা কোনো কথা না চললে এটা বলার কথা নয়। সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে 3 জন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফর করে গেল, তাদের সফর, ইউরোপীয় ইউনিয়নের চূড়ান্ত প্রতিবেদন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে, তো এই বিষয়গুলো সামগ্রিকভাবে আওয়ামী লীগকে একটা চিন্তার মধ্যে ফেলেছে, যার ফলে তারা একটা চাপ ফিল করছে। এর ফলে তারা মনে করছে যে এগুলো নির্বাচন ছাড়া কোনো নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। যদিও এখন এটা ওবায়দুল কাদের ভয় করছেন মানে হয়ে যাবে সেটা নয়, এটা তারা সমাধানও করতে পারবেন, এগুলো ঠিকইও দিতে পারবেন। কিন্তু এরকম একটা চাপে আসছে যে এটা অ্যাটলিস্ট ওবায়দুল কাদেরের বক্তব্যে বোঝা যায়। আমরা একটু তার বক্তব্যটা দেখি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে। কই সরকার পরিবর্তন কোথায় হয়েছে? আমরা তো দেখি না গত 15 বছরে কোনো সরকার পরিবর্তন হয়েছে। তিনি আন্দাজে বলছেন। সরকার পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই। এখন আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেটা বলছেন, তাও ওই 5 বছর পর ব্যবস্থা করতে হবে, ওটা বলেছেন। মধ্যবর্তী বা এগুলো কিছু না। বিএনপি নেতারা আরাম আয়েশ করে সময় কাটাচ্ছেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিলেন, সেই কর্মীরা এখন হতাশ। বিএনপির কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলবো, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছেন। ওবায়দুল কাদেরকে বিএনপি বিষয়ক মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলে ভুল হবে না, কারণ তিনি প্রত্যেক দিন বাজার ব্যবস্থা নিয়ে কত মারাত্মক অবস্থা, আমাদের জাহাজ জলদস্যুদের কবলে, কত ক্রিটিক্যাল ইস্যু আছে, কিন্তু ঘুরে ফিরে জনাব ওবায়দুল কাদেরকে বিএনপি নিয়ে একগাদা কথা বলতেই হবে, এবং সেটা রুটিন ওয়ার্কের মতো। কোনো কারণে যদি সংবাদ সম্মেলন করে বলতে না পারেন, তাহলে লিখিত বিবৃতি পাঠান আমাদের কাছে গণমাধ্যমে, সেখানেও বলতে হবে। মানে না বললে তার দায়িত্ব পালন হয় না, তার রুটিন ওয়ার্ক, এটা বোঝা গেল।
সরকারকে বিব্রত ও বাধাগ্রস্ত করতে বিএনপি সিন্ডিকেট করতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশে বিদেশে নানা অপচেষ্টা করে সরকার হটাতে ব্যর্থ হয়েছে। এই কথা তিনি একাধিকবার বলছেন, পরপর 2 দিন বলছেন, বিবৃতি দিয়ে বলছেন, সংবাদ সম্মেলনও বলছেন। এটার জবাব আমরা দিয়েছি যে ইতিহাসের নির্লজ্জতা ও মিথ্যাচার, যে বিএনপির সিন্ডিকেট এর সাথে জড়িত থাকতে পারে। খালেদা জিয়া, তারেক রহমান তাদেরকে আটকে ফেলেছে, দেশে আসতে দেয় না, কারাগারে রেখেছে, গৃহবন্দী রেখেছে, বিদেশে যেতে চায় না, দেয় না, বিএনপিকে ঘায়েল করেছে। তো বিএনপিতে খালেদা তারেকের চাইতে কে এমন শক্তিশালী আছে যাকে সরকার ধরতে পারছে না এত চেষ্টা করেও? মানে এগুলো ফাও কথা। আমাদের জবাব, আওয়ামী লীগই সিন্ডিকেট, সিন্ডিকেটই আওয়ামী লীগ, সিন্ডিকেটই সরকার, সরকারই সিন্ডিকেট, কোনো পার্থক্য নাই। আন্দোলন বিএনপি পারবে না, অমুক্তম, এগুলো বলছে। যাই হোক দর্শক, আসলে আওয়ামী লীগ যে আরও নতুন চাপে আছে, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, আমার মনে হয় ওবায়দুল কাদের এই কারণেই এই ধরনের একেবারে কমন কথা, যেটা সবাই জানে তারপরও বলতে বাধ্য হচ্ছেন, যে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প ব্যবস্থা নেই। এটা তো সবাই জানে, কেন বলছেন তাও আমরা বুঝে গেছি।